Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been practicing translations which are very important for speaking and writing. প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন ব্যবহার শিখছি ট্রান্সলেশনসের, যেটা আমাদেরকে স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে সাহায্য করতে পারে। and besides we are trying to learn the proper way of pronunciation. আমরা pronunciation বিভিন্ন নিয়ম শিখছি, কিভাবে উচ্চারণ করতে পারবো বিভিন্ন ওয়ার্ড, and of course this will help us to be fluent speaker and to get correct accent in speaking. Okay, আজকে আমরা would like এর ব্যবহার শিখব। আমরা want এর ব্যবহার শিখেছি, want to এর ব্যবহার শিখেছি। আমি আগের ক্লাসে বলেছি যে want এর পরিবর্তে 1 + 2 এর পরিবর্তে আমরা would like ব্যবহার করতে পারি। Okay, would like, তাহলে want মানেও যেমন চাওয়া, would like যখন একসাথে ব্যবহৃত হবে would like ও দ্বারাও আমরা চাওয়া অর্থ প্রকাশ পাবে। তাহলে আমি যদি বলতে চাই যে আই উড লাইক আমরা সংক্ষেপে লিখতে পারি উড আর কি, আই উড লাইক টু ডু, এর অর্থ কি আমি করতে চাই। তাহলে উড লাইক দ্বারা সাধারণত ওয়ান্ট বোঝায়, চাওয়া বোঝায়। তাহলে আমি যদি বলি উই উড লাইক টু ডু, উই উড লাইক টু ডু, এর অর্থ কি আমরা করতে চাই, আমরা করতে চাই। ওকে, যদি বলা হয় ইউ উড লাইক টু ডু, ইউ উড লাইক টু ডু, এর অর্থ কি তুমি বা তোমরা করতে চাও, তুমি বা তোমরা করতে চাও। যদি বলা হয় দে উড লাইক টু ডু, দে উড লাইক টু ডু, এখানে হচ্ছে তারা করতে চায়, তারা করতে চায়। ওকে, যদি লেখা হয় হি অর শি উড লাইক, আমরা থার্ড পারসনের ক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ নাই, সবগুলোতে উড লাইক বসবে। শুধুমাত্র ওয়ান্টের ক্ষেত্রে থার্ড পারসনে হি ডাজন্ট, হি ওয়ান্টস বসে আর কি থার্ড পারসনের কারণে। আর এখানে যে কোনো পারসনে উড লাইক বসবে, সেখানে হচ্ছে সে বা তিনি করতে চায় অথবা চান। Okay, তাহলে do is a verb, we can use different verbs here. এখানে আমরা জানি যে after to if we get a verb it will be infinitive, and আমরা এখানে আমরা বিভিন্ন ওয়ার্ড লিখে আমরা এখন সেন্টেন্স লিখব। যদি বলি আমি যেতে চাই, I would like to go, আমি পড়তে চাই, I would like to read, আমি ঘুমাতে চাই, I would like to sleep, আমি শিখতে চাই, I would like to learn, আমি পান করতে চাই, I would like to drink, আমি পানি পান করতে চাই, I would like to drink water, আমি অন্যদেরকে সাহায্য করতে চাই, I would like to help others, আমি গরিবদেরকে সাহায্য করতে চাই, I would like to help the poor. Okay, আমি বিদেশে যেতে চাই, I would like to go abroad, আমি মক্কায় যেতে চাই, I would like to go to Makkah. Okay, আমি যদি বলতে চাই আমরা যেতে চাই, we would like to go, আমরা পড়তে চাই, we would like to read, আমরা শিখতে চাই, we would like to learn, আমরা ঘুমাতে চাই, we would like to sleep, আমরা অন্যদেরকে সাহায্য করতে চাই, we would like to help others, আমরা কোরআন পড়তে চাই, we would like to read Quran, তুমি পড়তে চাও, you would like to read, তুমি শিখতে চাও, you would like to learn, তুমি ঘুমাতে চাও, you would like to sleep, তুমি খেলতে চাও, you would like to play, তুমি ক্রিকেট খেলতে চাও, you would like to play cricket, তুমি ফুটবল খেলতে চাও, you would like to play football, তুমি মোবাইল ব্যবহার করতে চাও, you would like to use mobile. ওকে, আমরা যদি বলা হয় তারা খেলতে চায়, they would like to play, তারা ঘুমাতে চায়, they would like to sleep, তারা শিখতে চায়, they would like to learn, সে পড়তে চায়, he would like to read, সে শিখতে চায়, he would like to learn, সে ঘুমাতে চায়, he would like to sleep, সে ব্যবহার করতে চায়, he would like to use mobile. আমরা এখানে ডিফারেন্ট পারসনস, উই ক্যান ইউজ ডিফারেন্ট পারসনস হিয়ার। আমরা যদি এই সেন্টেন্সটাকে ইন্টারপ্রেট করতে চাই, শুধুমাত্র উডটা সামনে চলে যাবে। আমরা জানি উড লাইক হচ্ছে একটা দুইটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে, উড লাইক মানে চাওয়া, কিন্তু উড আমরা যখন ইন্টারপ্রেট করব তখন আমাদের উডটা কোথায় চলে যাবে, সামনে চলে যাবে। সবগুলোর উড কোথায় চলে যাবে, সামনে যাবে। ওকে, তাহলে আমরা কিভাবে সেন্টেন্স বলবো? ওকে, এই উডটা উঠে যাবে, সবগুলোর উড আমরা উঠাই দিব। আমরা যদি বলতে চাই যে
আমি কি যেতে চাই? Would I like to go? আমি কি পড়তে চাই? Would I like to read? আমি কি শিখতে চাই? Would I like to learn? আমরা কি পড়তে চাই? Would we like to read? আমরা কি শিখতে চাই? Would we like to learn? আমরা কি ঘুমাতে চাই? Would we like to sleep? তারা কি আসতে চায়? Would they like to come? তারা কি শিখতে চায়? Would they like to learn? তারা কি খেলতে চায়? Would they like to play? তারা কি ক্রিকেট খেলতে চায়? Would they like to play cricket? সে কি আসতে চায়? Would he like to come? সে কি ঘুমাতে চায়? Would he like to sleep? সে কি যেতে চায়? Would he like to go? সে কি পান করতে চায়? Would he like to drink? তুমি কি যেতে চাও? Would you like to go? তুমি কি পড়তে চাও? Would you like to read? তুমি কি শিখতে চাও? Would you like to learn? তুমি কি ইংরেজি শিখতে চাও? Would you like to learn Quran? তুমি কি কোরআন শিখতে চাও? Would you like to learn English? তুমি কি কোরআন শিখতে চাও? Would you like to learn Quran? তুমি কি মোবাইল ব্যবহার করতে চাও? Would you like to use mobile? আমরা উত্তর কোথায় চলে যাব? সামনে দেব। আমরা নেগেটিভ করার সময় আমরা নট ব্যবহার করব। would এর পরে I would not like to go, আমি যেতে চাই না I would not like to go, আমি পড়তে চাই না I would not like to read, আমি ঘুমাতে চাই না I would not like to sleep। আমরা পড়তে চাই না we would not like to read, আমরা লিখতে চাই না we would not like to write, আমরা কি ঘুমাতে চাই না we would not like to sleep, আমরা খেলতে চাই না we would not like to play। আমরা এখন ইন্টারোগেটিভ করলাম আবার নেগেটিভ করলাম। আমরা যদি এটাকে এখন আমরা ডাবলইচ ইউজ করে ব্যবহার করতে চাই, আমি যদি বলি তুমি কোথায় যেতে চাও, তুমি কোথায় যেতে চাও, লিখবো where would you like to go? তাহলে তুমি কোথায় শিখতে চাও? where would you like to learn? তুমি কোথায় ঘুমাতে চাও? where would you like to sleep? তুমি কোথায় জানতে চাও? where would you like to know? তুমি কোথায় শেখাতে চাও? where would you like to teach? তারা কোথায় শেখাতে চায়? where do they like to teach? তারা কোথায় শিখতে চায়? where would they like to learn? তারা কোথায় খেলতে চায়? where would they like to play? আমি কোথায় খেলতে চাই? where would I like to play? আমি কোথায় শিখতে চাই? where would I like to learn? তুমি কেন শিখতে চাও? why would you like to learn? তুমি কেন যেতে চাও? why would you like to go? তুমি কেন আসতে চাও? why would you like to come? তুমি কেন ঘুমাতে চাও? why would you like to sleep? Okay. Dear learners, now we will learn some pronunciation. Okay. BAD, bade. FAD, fade. Okay. BAD, bade. FAD, fade. MAD, made. আমরা জানি BD এর ফার্স্ট made, make এর ফার্স্ট হচ্ছে made, আমরা জানি made হচ্ছে তৈরি করলো, made হচ্ছে তৈরি করলো, fade হচ্ছে ফ্যাকাশে বা বিবর্ণ হওয়া, আর হচ্ছে bade হচ্ছে বিদায় জানালো। তাহলে BAD, bade, FAD, fade, MAD হচ্ছে made. Oh, dear learners, we have learned the rules of would like and the pronunciation. I cordially request you to follow my Facebook page and subscribe my YouTube channel. Please keep me in your prayer. May Allah keep all of us healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.